ইতিমধ্যে তোমরা জেনে গেছো বেকার ভাতা কারা পাবে কারা পাবে না। আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো যুবসাথী ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়। তো তুমি সরাসরি চলে আসি কাজের কথাতে। যুবসাথী ফর্ম কালকে কিন্তু লাস্ট ডেট 26 তারিখ, শুরু হয়েছিল 15 তারিখে আর শেষ হচ্ছে 26শে ফেব্রুয়ারি। তোমরা যদি অফলাইনে না করে থাকো এখনো পর্যন্ত, তোমাদের হাতে এখনো সময় রয়েছে। যেতে হবে শুধুমাত্র একটা ওয়েবসাইটে, সেই ওয়েবসাইট আমি বলে দেবো। এই হাতে দেখতে পাচ্ছ এই ফর্ম, সামনে নিয়ে তোমাদের দেখাচ্ছি, এটাই হচ্ছে যুবসাথী ফর্ম। আর এই যুবসাথী কারা অ্যাপ্লাই করতে পারবে ইতিমধ্যে জেনে গেছো, তাও একটু অল্প বিস্তর তোমাদের জানিয়ে দিচ্ছি। মাধ্যমিক পাস করে গেছে যাদের বয়স বর্তমানে 21 থেকে 40 বছর পর্যন্ত, আর যারা এখনো পর্যন্ত কোনো রকম স্যালারি পাচ্ছেন না বা বেকার আনএমপ্লয়েড, তারাই কিন্তু এই সুযোগটা নিতে পারেন বা এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারেন। সেই জিনিসগুলোই কিন্তু আজকে তোমাদের কিন্তু আমি জানিয়ে দেবো। তো সবার আগে কি করতে হবে, তোমাদের হাতে একটা করে ফোন নিয়ে নিতে হবে বা ল্যাপটপের মধ্যে চলে যেতে হবে। তো ল্যাপটপে গুগল বা ক্রোমে গিয়ে তোমাদের টাইপ করতে হবে অনেক বড় একটা ওয়েবসাইট। তার থেকে আমি তোমাদের শর্টে যে ওয়েবসাইটটা আছে সেটা বলে দিই। লিখবে তোমরা যুবসাথী, জাস্ট আমি যেরকম করে তোমাদের দেখাচ্ছি স্ক্রিনে সেইভাবে লিখবে যুবসাথী, YUVASATHI, একসাথেও লিখতে পারো বা স্পেস দিতে পারো। তো যুবসাথী যখনই আমি সার্চ করলাম, প্রথমে দেখাচ্ছে বাংলার যুবসাথী। ঠিক আছে, প্রথম যে লিঙ্কটা দেখাচ্ছে সেটার মধ্যে তোমরা ক্লিক করতে পারো। দেখাচ্ছি তোমাদের, এই যে ক্লিক করে দিলাম, এর ভেতর ঢুকে গেলাম। এবার দেখো অপশনগুলো দেখতে পাচ্ছ তোমরা, ডাউনলোড সিস্টেম গাইড, অ্যাপ্লাই অনলাইন, চেক স্ট্যাটাস। চেক স্ট্যাটাস বুঝতে হবে কাদের জন্য। চেক স্ট্যাটাস হচ্ছে তোমাদের যারা অনলাইন অ্যাপ্লাই অলরেডি করে ফেলেছে বা যারা অফলাইন করে ফেলেছে, যাদের ফর্ম কিন্তু সরকারের কাছে জমা পড়ে গেছে ইতিমধ্যে, তাদের কিন্তু স্ট্যাটাস এখানে শো করবে। আর যাদের নেই বা করছে না, এখনো করেনি, তাদের কিন্তু শো করবে না। সেখানে অ্যাপ্লাই অনলাইনে যেতে হবে, করে দিলাম। সিম্পল মোবাইল নাম্বারটা দাও। এই যে দেখতে পাচ্ছ আমি নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ ক্যাপচা রয়েছে এখানে, 14 + 5 কত হয়, ঠিক আছে 19 দিয়ে দিলাম আমি। এইবার গেট ওটিপি, জাস্ট ক্লিক করলাম। ওটিপি সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা মোবাইল নাম্বার যেটাই হোক, 6 ডিজিট পিন তোমাদের কাছে চলে আসবে মেসেজে। এবার মেসেজ করে তোমরা দেখে নিলে যে এই ওটিপিটা তোমাদের কাছে এসেছে। এই যে আমার কাছে একটা ইন্টারফেস চলে আসলো, মোবাইল নাম্বারের নিচে মোবাইল নাম্বার, আধার নাম্বার তোমাদের দিতে হবে, বেনিফিশিয়ারি নাম, যার নামে ফর্মটা ফিল আপ হচ্ছে তার নাম, মিডিল নেম থাকলে মিডিল নেম, যেমন অনেকে কুমার থাকে দিতে পারে, যদি না থাকে ডাইরেক্ট স্কিপ করে লাস্ট নেমে চলে আসবে। মোবাইল নাম্বার যেটা ব্যাংকের সাথে লিংক মেসেজ হবে, সেই মোবাইল নাম্বার তোমাদের ব্যবহার করতে হবে। ইমেল আইডি যদি থাকে দিতে পারো, না থাকলে কোনো অসুবিধা নেই, ম্যান্ডেটারি না। মেল ফিমেল আদার্স, যে জেন্ডারটা তোমরা যে অ্যাপ্লাই করছে সেই হিসাবে দিতে হবে। ডেট অফ বার্থ এখানে কিন্তু ভালোভাবে তোমরা দেখে নেবে, 21 থেকে 40 বছর, ব্লু কালারে লেখা হচ্ছে, বারবার বলা হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে যারা আছে তারাই কিন্তু অ্যাপ্লাই করবে। তাছাড়া কিন্তু কেউ অ্যাপ্লাই করো না। কোনো স্পাউস নেম মানে ওয়াইফের নাম যদি থাকে, না থাকলে কোনো অসুবিধা নেই। জেনারেল, SC ST OBC যারা যেই কাস্টের মধ্যে আওতায় পড়ছো সেটা ক্লিক করবে। ম্যারিটাল স্ট্যাটাস, আনম্যারিড নাকি উইডো, ম্যারিড, সেপারেটেড, সমস্ত কিছু রয়েছে। যেটা তোমরা তোমাদের কারেন্ট স্ট্যাটাস সেটাই কিন্তু তোমরা ওখানে দেবে। হাউস প্রেমিসেস নাম্বার, হাউস প্রেমিসেস নাম্বার, হাউস নাম্বার তোমাদের যেটা, সেই নাম্বারটা কিন্তু তোমাদের দেবে কিন্তু। ভিলেজ জানো সবাই, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট এগুলো আলাদা করে বললাম না, ডিস্ট্রিক্ট, জেলা, পোস্ট অফিস যেটা তোমাদের, ব্লক যাদের ব্লক তারা কিন্তু ব্লক সিলেক্ট করে কিন্তু ব্লক নাম্বারটা দেবে। যাদের মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের আন্ডারে পড়ছে তারা কিন্তু সেই নাম্বারটা সিলেক্ট করে কিন্তু এখানে সিলেক্ট করে এটা নাম্বারটা দেবে। এখানে দেখতে পাচ্ছ রয়েছে পুলিশ স্টেশন, ক্লিয়ার, পুলিশ স্টেশন এখানে তোমরা সিলেক্ট করতে পারো। স্টেট ওয়েস্ট বেঙ্গল থাকবে, তোমরা জানো। বোর্ড কি দেবে, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে দিয়েছে যে CBSE, ICSE, WBBME অ্যান্ড আদার্স সমস্ত রয়েছে, যে যার আন্ডারে তোমরা এক্সাম দিয়েছো, মাধ্যমিক এক্সাম বা সেকেন্ডারি এক্সাম দিয়েছো, সেটা কিন্তু তোমরা সিলেক্ট করবে। রোল নাম্বার রয়েছে, রোল নাম্বার এখানে ম্যানুয়ালি তোমাদের লিখতে হবে। রোল রয়েছে, একটা নাম্বার রয়েছে, যারা ওয়েস্ট বেঙ্গল বা CBSE এক্সাম দিয়েছো তাদের অ্যাডমিট কার্ডে দেখবে রোল আর একটা নাম্বার কিন্তু আলাদা থাকে, কিন্তু দুটো কিন্তু একসাথে থাকে না, রোল নাম্বার হিসেবে কিন্তু থাকে না একসাথে, তাদের রোলও আলাদা থাকে, একটা নাম্বার আলাদা থাকে, সেটা বুঝে কিন্তু দেবে। রোল নাম্বারের জায়গায় পুরো নাম্বারটা কিন্তু একসাথে দেবে না। কোন ইয়ার, এখানে দেখতে পাচ্ছ ইয়ার, এই ইয়ারটা মানে কোন বছরে তোমরা মাধ্যমিক দিয়েছিলে। এডুকেশন কোয়ালিফিকেশন হাইস্ট, তোমরা যদি HS পাস করো বা মাধ্যমিক পাস করে HS দিচ্ছেন কিন্তু এক্সাম দিয়ে প্রপার ভাবে পাস করতে পারোনি বা পাস করোনি, 10th বাদ দিতে পারো, ঠিক আছে। প্রেজেন্ট অকুপেশন, প্রেজেন্ট অকুপেশন মানে তোমরা এখন বর্তমানে কি করছো, স্যালারি হলে নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। সো এখানে স্টুডেন্ট কিন্তু লিখবে না, স্টুডেন্ট মানে তারা বেকার নয়, তারা পড়াশোনা এখনো করছে, ঠিক আছে। এখানে তোমরা যদি আনএমপ্লয়েড হয়, স্টুডেন্ট না হোক, সেক্ষেত্রে কিন্তু আনএমপ্লয়েড দিতে হবে। বা যদি বাংলায় করো, তাহলে যদি যারা অফলাইনে করেছে তারা কিন্তু অনেকে বেকার লিখেছো যারা বাংলায় করেছো। আর যদি প্রেজেন্ট অকুপেশন ইংলিশে এখানে বলি, তাহলে কিন্তু তোমাদের লিখতে হবে আনএমপ্লয়েড, ঠিক আছে। ব্যাংক নাম সবার জন্য, যাদের যে ব্যাংকে টাকা ঢুকবে বা যাদের যে ব্যাংক রয়েছে অ্যালাইন করা। ব্যাংক ব্রাঞ্চ নেম, যে ব্রাঞ্চ তোমাদের শাখা।
ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড নাম্বার। দেখতে পাচ্ছ এগুলো তোমাদের সমস্ত ক্লিয়ার হয়ে গেল। আর এখানে লিখেছে ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট এক্সেপ্ট ফর এনি স্টেট প্রোভাইডেড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন বেনিফিট অর স্কলারশিপ। তোমরা কি সরকার থেকে অন্য কোনো রকম টাকা কি পাচ্ছ বা এডুকেশনাল বেনিফিট মানে স্কলারশিপ টাইপের কিছু পাচ্ছ? যদি পাও ইয়েস করবে, যদি না পাও নো করবে। এবার এখানে সেফ বেসিক তোমাদের ডিটেলস, ঠিক আছে, যেই বেসিক ডিটেলস গুলো দিলে সেই বেসিক ডিটেলসটা কিন্তু তোমাদের এখানে সাবমিট করতে হবে। দেখতে পাচ্ছ আমরা সেকেন্ড পেজে কিন্তু চলে এসেছি কিন্তু। আর দেখতে পাচ্ছ ওপরে যেই বেসিক ডিটেলসটা রয়েছে সেই বেসিক ডিটেলসে কিন্তু গ্রিন হয়ে গেছে, মানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের যে ব্লু লাইনটা রয়েছে, ব্লু রাউন্ডটা ডকুমেন্টস, সেটা কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। এখানে কি কি রয়েছে? মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড কপি, ভোটার কার্ড কপি, পাসবুকের ফার্স্ট পেজটা যেখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড লেখা থাকবে। আর এসটি এসসি ওবিসি যদি আন্ডারে হও তাহলে লাগবে, তাছাড়া লাগবে না। পাসপোর্ট সাইজ একটা ফটো লাগবে, যার একদম কোনাকুনি একটা তোমাদের সাইন হতে হবে সেই পাসপোর্ট সাইজ ফটোর উপরে। সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, একটা কাগজের মধ্যে তোমাদের ফুল সিগনেচার করে কিন্তু সেটাও কিন্তু তোমাদের ছবি তুলে সেখানে আপলোড করতে হবে অনলাইনে। এই যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আর সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, এটা কিন্তু তোমাদের জেপিজি ফাইলে হতে হবে 50 কেবির নিচে। আর বাকি যে তোমাদের ডকুমেন্টগুলো বললাম সেগুলো কিন্তু 300 কেবির নিচে হতে হবে। আর ডকুমেন্টগুলো যেগুলো হবে সেগুলো সব কটা কিন্তু পিডিএফ ফাইলে কিন্তু এখানে আপলোড করতে হবে। এবার ধরো আমি অ্যাডমিট কার্ডে এখানে ক্লিক করলাম, চুজ ফাইলে গিয়ে কিন্তু সেই পিডিএফটা কিন্তু আমাকে এখান থেকে বার করে নিতে হবে। যেহেতু আমি করছি না, ভেতরে গেলাম না। যখন আমার এটা আপলোড হয়ে যাবে তখন দেখবে এই যে নিচে দেখতে পাচ্ছ মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেলফ অ্যাটেস্টেড, প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্সের যে তোমরা আপলোড করবে সেগুলো নিচে কিন্তু সাইন করে দেবে, কিন্তু একটা সাইন যেন বাদ না যায়। আর এই যে মাধ্যমিক, এখানে কিন্তু গ্রিন কালার লেখা হয়ে যাবে যে অলরেডি সাবমিটেড বা ভেরিফাইড লেখা থাকবে। তারপরে অ্যাডমিট কার্ড যখন হয়ে যাবে, মাধ্যমিকের মার্কশিট ক্লিক করলে চুজ ফাইলে গিয়ে মার্কশিটের কিন্তু পিডিএফটা কিন্তু আপলোড করবে। সাকসেসফুলি হয়ে যাওয়ার পরে এই যে নিচে মাধ্যমিক মার্কশিট হচ্ছে, এখানে কিন্তু ভেরিফাইড হয়ে যাবে বা সাবমিটেড হয়ে যাবে, গ্রিনে চলে আসবে, গ্রিন কালার। আধার কার্ড কপি যখন দেবে আবার এখানে যাবে আধার কার্ড কপি, চুজ ফাইলে গিয়ে কিন্তু আধার কার্ডের পিডিএফটা কিন্তু জমা করে দিতে হবে, মানে ফাইলটাকে সাবমিট করতে হবে। তারপরে কিন্তু কপি অফ আধার কার্ডে এখানে কিন্তু ভেরিফাইড চলে আসবে গ্রিনে বা সাবমিটে চলে আসবে। এরকম করে প্রত্যেকটা কিন্তু তোমাদের ডকুমেন্টস কিন্তু উপরে সিলেক্ট করে চুজ ফাইলে কিন্তু সেই ডকুমেন্টসটা কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। আর করে প্রত্যেকটা করার পরে কিন্তু সেভ ডকুমেন্ট করে নেবে। ধরো আমি মাধ্যমিক অ্যাডমিট কার্ডটা করলাম, চুজ ফাইলে গিয়ে আমি করলাম সাবমিট করে দিলাম, যেটা হতে হবে পিডিএফ ফাইলে 300 কেবির নিচে হতে হবে, সেভ ডকুমেন্টস করে দিলাম, সেভ হয়ে যাবে। প্রত্যেকটা মার্কশিটে গেলাম, চুজ ফাইলে গিয়ে করলাম, সেভ ডকুমেন্টে গিয়ে করলাম, আবার কিন্তু সেভ ডকুমেন্ট আমাকে করে নিতে হবে প্রত্যেকটার পরে প্রত্যেকটা। তারপরে দেখতে পাচ্ছ কেন জেপিজি ফাইল, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, রিসেন্ট 10 বছর আগে তোলা কিন্তু দেবে না। সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, এটাও কিন্তু জেপিজি ফাইল হতে হবে 50 কেবির নিচে, লেস দ্যান 50 কেবি। আর ওপর যে ডকুমেন্টগুলো পিডিএফ সেটা কিন্তু 300 কেবির নিচে হতে হবে কিন্তু। ক্লিয়ার? এবার তোমার রেডি টু সাবমিট দেখতে পাচ্ছ। ব্যাক যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে, তোমার যদি সংশয় থাকে, মনে এরকম কনফিউশন থাকে যে এটা ঠিক করেছি কিনা, দেখার জন্য ব্যাক করে কিন্তু দেখে নিতে পারো। আর যদি মনে হয় সব কিছু দিয়ে দিচ্ছে তোমাদের, এখানে সমস্ত কিছু ক্লিয়ারে চলে আসবে, তাহলে রেডি টু সাবমিটে ক্লিক করে দেবে। ক্লিয়ার? প্লিজ আপলোড অল ম্যান্ডেটরি ডকুমেন্টস। আমি কিন্তু কোনো কিছু আপলোড করিনি, তাই দেখিয়ে দিল, নাহলে আমার সাবমিট হয়ে তো। আর অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু তোমাদের চলে আসবে কিন্তু। আমি এই ছিল আজকে ভিডিওটা। কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। কিন্তু এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখো। ভালো লাগলে ঘরে ঘরে লাইক করে দাও আর কমেন্ট করে দাও। কিছু জানা থাকলে অবশ্যই নিয়ে আসবো আবার একটা এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।